তো গতকাল কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আর আজকে যেতে হবে এই রাস্তায়। अरे यार बेकार में आ गया इतना। waterfalls is there you went ওয়াটারফলস, কাটিকা ওয়াটারফলস। তো এখানে কিন্তু মানে আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না, বাইক গাড়ি বলো সব এখানে পার্কিং করে দিতে হবে আর এখান থেকে এদের গাড়ি করে যেতে হবে। ও ভাই সাহাব, তো পেছনের জায়গাটা দেখতে পাচ্ছ বেশ দারুণ সুন্দর, মানে এখানে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু মানে কফি গাছ দেখা যাচ্ছে। মানে সো গুড মর্নিং ফ্রম আরাকু ভ্যালি। তো সকাল সকাল উঠে কিন্তু আমি রেডি হয়ে গেছি মানে সাইট সিন ভিজিট করার জন্য। টপ বক্সটা আমি নিয়ে নিলাম কারণ হেলমেটটা খুলে ওর ভেতর রেখে দেবো, তাহলে আর হেলমেট হাতে করে ক্যারি করতে হবে না। তো চলো, এখন ওয়েদারের অবস্থা কিন্তু খুবই খারাপ, যখন তখন বৃষ্টি চলে আসছে আর ভাবছি বেরানোর আগে ব্রেকফাস্টটা করেই নি, যাই আমাদের ব্রেকফাস্টটা আগে। তো চলো বেরিয়ে পড়লাম। তো আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে বোরা কেভ, কারণ ওটার ডিস্টেন্সটাই সব থেকে বেশি রয়েছে, সেজন্য ওই ডেস্টিনেশনটাই আগে চুজ করলাম। বোরা কেভ এখান থেকে মোটামুটি ধরে রাখো 31 কিলোমিটার মতো। তো আজকে কিন্তু রাইডিং গিয়ার পরে আমি বেরিয়েছি, কারণ ভালোই ঠান্ডা রয়েছে, ঠান্ডা থেকে তো বাঁচাবে। চলো এই ধরে নিলাম হাইওয়ে। বাহ, আর সময় দেখবো। Hi. What's your name? My name is Deepak Kanya. Deepak. Acha. New YouTuber name. YouTube DS Moto Adventure. Yeah. In follow చేసి పిక్ చేస్తాను. এই রাস্তা দিয়েই কিন্তু কালকে এসেছিলাম। আমার এখন মনে হচ্ছে কালকে বোরা কেভটা একবারে আসার সময় ঘুরে আসলেই ভালো হতো, তাহলে আর এতটা কিলোমিটার মানে এই 30 কিলোমিটার আর ওয়েস্ট হতো না। তো মোটামুটি অনেক কিলোমিটার বেঁচে যেত। কালকে এখান থেকে গেছি 30 কিলোমিটার, ওইটাতেই হয়ে যেত, মানে 30-60 কিলোমিটার আর এক্সট্রা যেত না। এবার এইটার জন্য বাকি জায়গায় যাওয়ার একটুখানি অসুবিধা হয়ে যাবে, মানে টাইমিংয়ে প্রবলেম হয়ে যাবে। এগুলো হচ্ছে হেয়ারপিন ব্যান্ড, আর এইগুলোতেই সব থেকে অসুবিধা হয়। হেয়ারপিন ব্যান্ডে যদি খাড়াই ঢাল থাকে না, তখন হয় আর একটু চাপ। তো গতকাল কিন্তু আমি এই রাস্তাটা দিয়ে এসেছিলাম আর আজকে যেতে হবে এই রাস্তায়। ভাবছি তখন একেবারে বেরিয়ে গেলেই ভালো হতো, একবারে বোরা কেভটা ঘুরে তারপর গেলে ভালো হতো। এন্ট্রি ফিজ 10 রুপিস। তো এখানে একটা চেকপোস্ট আছে, আর চেকপোস্ট থেকে আগে যাওয়ার জন্য মানে বোরা কেভের দিকে যাওয়ার জন্য এখানে 10 টাকা করে এন্ট্রি ফিজ দিতে হয়। आज बंद रहता है पूरा? अरे यार बेकार में आ गया इतना। waterfalls is there you went वाटरफॉल्स, कटिका वाटरफॉल्स, इसके लिए ही इतना दूर आए। अभी ये कटकी वाटरफॉल्स देखा, यहाँ से इतना दूर नहीं है। अच्छा, हाँ हाँ वो रास्ते पर आते वक्त देखा कि वहाँ पे बोर्ड लगा हुआ है। 3-4 किलोमीटर है वो। हाँ, वो देखने तो आज के बोरा के बंदो এত দূর আসা বৃথা হয়ে গেল, এতটা পেট্রোল পোড়ালাম। यहाँ पे क्या टिकट लगता है? टिकट यहाँ से लेना पड़ेगा। वो जीप पे जाने ओ यहाँ से गाड़ी मतलब गाड़ी अलाउड नहीं है, ओ इन लोगों के गाड़ी में जाना पड़ेगा। আচ্ছা, তো এখানেও একটা চব্য আছে। তো এখানে কিন্তু মানে আমাদের বাইক নিয়ে যাওয়া যাবে না, বাইক গাড়ি বলো সব এখানে পার্কিং করে দিতে হবে আর এখান থেকে এদের গাড়ি করে যেতে হবে। यहाँ पे टिकट चार्जेस कितना है? 200 पर हेड। আচ্ছা, এখানে 200 টাকা করে পার হেড লাগবে ইয়ে পর্যন্ত যেতে। ওকে না ভাই, 200 করে পার হেড দিয়ে মানে ওয়াটারফলস দেখার জন্য গিয়ে লাভ নেই।
মানে এদিকটা আসা মোটামুটি আমার বেকার হয়ে গেল। বেকার হয়নি, এখনো আছে লোকেশন আরও। মানে একদিক থেকে যদি নাও আসতাম তাহলে এই ব্যাপারগুলো জানতামও বা কী করে, বা তোমাদেরও জানাতাম কি করে। তো এখানে আর একটা ওয়াটারফলস রয়েছে, থাতিগিরা ওয়াটারফলস। হ্যাঁ ওরকমই তো দেখছি, মানে উচ্চারণ তো তাই হলো, থাতিগিরা ওয়াটারফলস। তো চলো দেখি থাতিগিরা ওয়াটারফলসটাও দেখতে পারি কি না। ए थातीगिरा वाटरफॉल्स आगे सामने। थैंक यू। कितना है? 20 रुपीज़ पार्किंग का? स्टेट पार्किंग। ओ पार्किंग का, ये पार्किंग का चार्ज है। ओके तो चलो चले এসেছি থাতিগিরা ওয়াটারফলস। তো চলো এবার আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। মানে এখান থেকে কি দেখতে পাবো আমি জানি না, মানে কি আছে অ্যাকচুয়ালি, মানে যা ভেবেছিলাম তার থেকে বেশ ভালো। আর এখানে জায়গাটা দেখো, ও এখান থেকে ভিউটা কিন্তু দারুণ লাগছে, সুন্দর লাগলো। এদিকটা তো আরও সুন্দর। আর এখানে কিন্তু নিচে নামার রাস্তাও রয়েছে, তো সেই রাস্তা দিয়ে কিন্তু নিচে নামা যাবে, কিন্তু অনেকগুলো সিঁড়ি রয়েছে, ভাবছি যে নিচে নামবো কিনা। ওকে তো দেখো এখানে কত ভাইদের সাথে দেখা হয়ে গেছে, তো এক একজনের সাথে পরিচয় করাবো। তো ভাইয়া आपका नाम? निखिल। निखिल। ओके और आपका? ऋषि। ऋषि। और आपका? वंशी। आपका? फनित। वाहिद। फनित। फनित। ऋत्विक। ऋतिक। धर्मा। धर्मा। और आपका? नागार्जुन। नागार्जुन। ओके प्रवीण। प्रवीण। आप सब एक साथ घूमने निकले? सागर। सागर। ये मतलब एक साथ ना बहुत लोग मिलके घूमना ना बहुत अच्छा रहता है, क्योंकि मैं अकेला घूम रहा हूँ, कभी कभी लगता है कि बहुत बोर फील हो रहा है। जब भी डेस्टिनेशन पे पहुँच जाता हूँ ना, तो उसके बाद मेरे को लगता है कि अरे यार क्या हुआ, कैसे टाइम कटेगा अभी। তো যাই হোক দেখা করে খুব ভালো লাগলো, অনেক কথা বললাম। তো চলো এবার এরা কিন্তু বললো যে নিচের দিকটা নাকি ভালো সুন্দর জায়গা রয়েছে, তো চলো দেখি একটু নিচের দিকটা ঘুরে আসি। নামতে খুব একটা কষ্ট হচ্ছে না, কিন্তু ওঠার সময় ভাবছি কি করব। দেখো ওকে সো ফাইনালি কিন্তু পৌঁছে গেলামই। আর সত্যি কিন্তু ভিউটা দারুণ, কিন্তু এখান থেকে যাতায়াত করার একটু সমস্যা আছে, কারণ এরকম দেখো কতটা ডিস্টেন্স, এখান থেকে এখন লাফ দিয়ে যেতে হবে ওইদিকে। আর আমি নর্মাল জুতো পরে আসিনি, তাও খুব একটা অসুবিধা হবে না। জলটা এখন কম আছে, কিন্তু জল যখন বাড়বে তখন কিন্তু বেশ ভালো লাগবে এখানটায়। সত্যি কিন্তু জল বাড়লে কিন্তু দারুণ লাগবে জায়গাটা। তো জল বাড়লে মানে যে জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা কিন্তু দাঁড়ানোও যাবে না, কারণ এখানটা পুরো জলে ডুবে থাকবে। ওকে তো জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো, আর আমি ভাবছি যে আর একটু এদিকটায় যাব, আর একটু আমি সেলফি স্টিকে লাগিয়ে নিলাম যাতে অসুবিধা না হয়, কারণ এটা ক্লোজ হয়ে যায়। আমি চাইলে এটাকে ওকে চলো এবার একটু এদিকে ঘুরে আসি। ভাই এই জায়গাটা তো আরো সুন্দর, একটু স্লিপারি রয়েছে, কিন্তু এই জায়গাটা কিন্তু আরো সুন্দর। ও এখান থেকে এই যে ঝর্ণাটা রয়েছে এটা কিন্তু খুব নিচু, মানে আস্তে আস্তে আসছে। এই জায়গাটাও বেশ ভালো। ভাই পুরো ম্যান ভার্সেস ওয়াইল্ড হয়ে যাচ্ছে।
ভাই দারুণ ভিউটা, দারুণ। দেখো জাস্ট পেছনের ভিউটা দেখো। ও, এখান থেকে আসতে একটু সমস্যা হলো, কিন্তু তাও ফাইনালি চলে এসেছি। কিন্তু এখান থেকে যদি স্কিড করে পড়ি তাহলে মোটামুটি আর কোনো খবর হবে না। দেখো, মানে এখান থেকে স্কিড করলেই শেষ, মানে ওটাই লাস্ট ফটো হয়ে যাবে। ওকে, সো এখন কিন্তু পাহাড়ের ঢালে একটু ল্যাদ খাচ্ছি আমরা। আর আমার সাথে কিন্তু আরও অনেকজন রয়েছে। এপাশে একজন দাদা বসে রয়েছে, এপাশে অনেকে বসে রয়েছে। তো আমি তো শুয়েই পড়লাম। ও, ল্যাদই জীবন। তো এবার হচ্ছে সব থেকে কঠিন কাজ, সিঁড়ি ভেঙে উপরে যাওয়া। ও, ওকে, সো ফাইনালি অনেক কষ্টে উঠতে পারলাম, এখনো হাঁপাচ্ছি। বাপরে বাপ। ও, চলো এবার আস্তে আস্তে ফিরি, পুরো ঘেমে গেছি। কে খাবে? এই মারামারি না একদম, সবাইকে দেবো, প্রচুর বিস্কুট রয়েছে। এক প্যাকেট শেষ হয়ে গেছে, এটা আর এক প্যাকেট। আয় আয়, তোরা ভয় পাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া, ওখানে দাঁড়া। নে 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 নে, নিয়ে নে নিয়ে নে, নিয়ে ওটা, নাহলে সবাই খেয়ে চলে যাবে। আয় আয় আয়, এনে, এই তুই নিয়ে যা, এনে 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 এনে, এই যে নিয়ে যা। আরে এত ভয় পাচ্ছিস কেন? ও বেচারা পায়নি একটাও, এরা সবাই মোটামুটি খেয়েছে। ওই দেখো এখন আসছে, এ মাতব্বর এটা, ওকে দিলাম ও খেলো না, ও ওদের তাড়া করছে। চলো, 2 প্যাকেট বিস্কুট এনেছিলাম, শেষ হয়ে গেছে। তো এখানে আর একটা ভিউ পয়েন্ট রয়েছে, এটার নাম হচ্ছে গালিকোন্ডা ভিউ পয়েন্ট। চলো একবার একটু নজর বুলিয়ে আসি। বাহ, তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট, সুন্দর কিন্তু অতটাও না, যেহেতু এর থেকেও ভালো আমরা দেখে এসছি এতক্ষণ, তো সেই জন্য অতটা পোষালো না, কিন্তু ঠিক আছে, ভালো ভিউ পয়েন্টটা। তো ছবি তুলে নিই। ওকে, তো আবার চলে আসলাম আর একটা ভিউ পয়েন্টে, আর এই ভিউ পয়েন্টটার নাম হচ্ছে কফি ট্রেল। তো এই দেখতে পাচ্ছ, তো এটা এন্ট্রেন্স। তো এখান থেকে এখন ভেতরে যাব, আর ভেতরে গিয়ে দেখাচ্ছি সমস্ত জিনিস। ওকে, আমি এন্ট্রি হয়ে গেছি, আর এখানে কিন্তু এন্ট্রি ফিস লাগে, এন্ট্রি ফিস পার হেড 50 টাকা করে, আর বাচ্চাদের জন্য 20 টাকা করে। তো চলো, এখানে সিঁড়ি ভেঙে উঠতে হবে, আর ওপরে দেখছি সব এরকম মানে কাঠের ব্রিজ করা রয়েছে, তো এই ব্রিজ করে চারিদিকটা ঘোরা যাবে। তো চলো। বাহ, বেশ সুন্দর দেখতে পাচ্ছ, এরকম কাঠের ব্রিজ করা, আর এটা দিয়ে পুরো চারিদিকটা যাওয়া যাবে। এই সাইডটা যাই, কারণ কারণ এই সাইডটা ফাঁকা আছে। তো পেছনের জায়গাটা দেখতে পাচ্ছ, বেশ দারুণ সুন্দর, মানে এখানে যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু মানে কফি গাছ দেখা যাচ্ছে, মানে এখানে কফি প্ল্যান্টেশন হয়, আর সেই জায়গাটাকেই এরকম উডেন ব্রিজ করে দেওয়া হয়েছে, আর এই উডেন ব্রিজ দিয়ে সমস্ত জায়গাটাকে ঘুরে দেখা যায়। তো বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটা দেখো।
কলকাতা, ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েদারের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ হচ্ছে, মানে যা দেখতে পাচ্ছি মানে যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তো ফটাফট এখান থেকে কেটে পড়ি, মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছে আমার, আর অনেক ভিডিও বানানো হয়েছে, ফটোও তোলা হয়ে গেছে। তো আর না হলেও হবে, কোনো চাপ নেই ভাই, ফটাফট কাটি আগে এখান থেকে। হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। চলো 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 চলো। তো বলেছিলাম যাওয়ার সময় একবার এখান থেকে ঘুরে যাব, তো চলে আসলাম। ওকে, তো সিঙ্গেল সিটার রয়েছে, डबल सीटर রয়েছে। भैया प्राइस कितना है? 406 lakhs. 406 lakhs, 10 lakhs 600. 10 lakh 600। ওকে, তো প্রাইসটা একটু বেশি। এই সিচুয়েশনগুলোকে একটুখানি খারাপ লাগে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না ভাই, আমাদেরও একদিন পয়সা হবে, হয়তো কোনো না কোনো দিন হবে, মানে সেই পয়সাটা মানে ভাবতে হবে না কোনো কিছু করার জন্য। মানে এখন যেরকম 10 বার ভাবতে হচ্ছে যে 400 টাকা, তো একদিন হয়তো এমন আসবে, হয়তো একদিন এমন আসবে যে এই জিনিসগুলো ভাবতে হবে না। 400 কবে 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 মামু আমাদেরও হবে। তো এখন আমি চলে এসেছি আরাকু ভ্যালি মার্কেট। তো আমি যেখানে রয়েছি ওখানে একটু ফাঁকা খোলামেলা, আর এই জায়গাটা দেখছি বেশ ভালোই জমজমাট রয়েছে। ये अराकू वैली किस तरफ है, इस तरफ या फिर इस तरफ? और यही है मतलब देखने वाला जो जगह है? ये वाला ट्राइबल म्यूजियम है। 2.5 किलोमीटर? ये वाला ट्राइबल म्यूजियम है। अच्छा, वो सामने वाला। सामने वाला। अच्छा, और ये रास्ता है काफी म्यूजियम है। ये बस स्टैंड रास्ता है। बस स्टैंड रास्ता। सीधे जाने का वो ट्रीज है ना, जंगल देखो उधर से बोटानिकल गार्डन और चॉकलेट फैक्ट्री, दो जगह है। वही अच्छा। रास्ता सीधा जाने का रोनाजल वाटरफॉल, अच्छा और पीछे आने का मेन रोड रास्ता जाने चापराय वाटरफॉल और फाइन आर्ट। अच्छा, मतलब सब इस तरफ है और इस तरफ ही है। ठीक, ओके, थैंक यू ब्रादार, থ্যাংক ইউ। এখানে দুটো মিউজিয়াম রয়েছে, আমার মিউজিয়ামে যাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, একটু আগে গিয়ে দেখি। ওকে, সো এখন একটু এখানে দাঁড়ালাম, এখানে একটু কফি খাওয়ার জন্য। তো আমার পিছনে রয়েছে আরাকু গোল্ড কফি, তো এখান থেকে ভাবছি একটু কফি খেয়ে নিই। তো চলো। শাটল ব্যাগের রেন কভার খুঁজছিলাম, কোথাও পাচ্ছি না। এইসব ব্যাগ ফ্যাগ না ঝামেলা, পুরো ভিজে যায়, পুরো একেবারে একাকার হয়ে যায়। আর ব্যাগের রেন কভারগুলো বারবার উড়ে যায়, কোথাও হারিয়ে যায়, এই হয়। একটা প্যানিয়ার লাগাতেই হবে, এটা সব থেকে ভালো হয় প্যানিয়ার। অ্যাটাচ করো, ডিট্যাচ করো, নিয়ে চলে যাও রুমে, আবার নিয়ে অ্যাটাচ করে দাও, ব্যাস, কোনো ঝামেলাই থাকে না। এই শাটেল ব্যাগে লাগার একবার খুললে, আমি তো খুলি না শাটেল ব্যাগ খুলি না, পেছনে টেল ব্যাগটা খুলি না, ও থাকে সব ওইভাবে থাক। খোলা আর লাগানো মানে বহুত টাইম বেড়ায়। তো যাই হোক, আমি ওইদিকে আর গেলাম না, রুমে ফেরত যাচ্ছি, যাই গিয়ে একটু ফ্রেশ হই। আর কফিটা কিন্তু বেশ ভালোই খেলাম, মানে দারুণ লাগলো কফিটা। 30 টাকা নিল, কিন্তু মানে এক ঘর কফি, মানে এসব ক্যাপেচিনো না, এর ধারে কাছে যাবে না। আমি ক্যাপেচিনো ভাই ওই 100-150 টাকার কফি ফেল পুরো। এখানে যা কফি খেলাম দারুণ লাগলো আমার সত্যি। তো ফাইনালি রুমে চলে আসলাম, আর কপাল ভালো আজকে যে বৃষ্টিতে পড়তে হয়নি। বৃষ্টিতে পড়িনি বলে মানে এখনও মানে সুষ্ঠুভাবে ঘুরতে পেরেছি। তো যাই হোক, আরও প্রচুর জায়গা ছিল, মানে আমার মতে একদিনে আরাকু ভ্যালি এক্সপ্লোর করা সম্ভব না, মানে এত লোকেশন রয়েছে। যেমন ওইদিকে দুটো মিক্স করলাম, তারপর আরও মিডিলে অনেক জায়গা ছিল, ওইদিকেও কয়েকটা ওয়াটারফলস রয়েছে। তো এগুলো যেতে গেলে মোটামুটি 2 থেকে 3 দিন সময় লাগবেই। যাই হোক, যতটুকু এক্সপ্লোর করেছি কিন্তু ভালোভাবে এক্সপ্লোর করতে পেরেছি, শুধু ওয়েদারটার জন্য একটু সমস্যা হলো। তো যাই হোক, এখন যাই রুমে, ফ্রেশ হয়ে যাই, বেলা অনেকটাই হয়েছে। আর বাইকটাকে ঢেকে দিই, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে, রেন কভার চাপিয়ে দেবো। আর এই ভিডিওটাকে আর লেন্দি বানাবো না। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে কিন্তু ফলো করতে ভুলো না, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই প্রথমে দিই। তো ফটাফট ফলো করে রাখো। আর চলো এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।